नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি শুনানি প্রক্রিয়া শেষ হলো আদালত যা জানালো পর্ষদ অর্থাৎ বুঝতেই পারছেন এবার থেকে আপনারা যদি বিএড কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রাথমিক শিক্ষক পদের চাকরি পাবেন আজ হাইকোর্টে এমনটাই একটি রায় ঘোষণা হলো তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিএড প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় রায়দান স্থগিত রাখলো আদালত বিএড করে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি বাতিল করতে হবে এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সেই মামলার শুনানি শেষ হয়েছে আদালত রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের নির্দেশে জানায় প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি বৈধ নয় একমাত্র ডিএলএড করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নির্দেশের সূত্র ধরেই বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে শুক্রবার সেই মামলার শুনানি শেষ রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অমৃতা সিংহার সিঙ্গেল বেঞ্চ শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবীরা দাবি করেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ জানিয়ে দিয়েছে প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য বিএড ডিগ্রি বৈধ নয় কেবল ডিএলএড করা চাকরি প্রার্থীরা বৈধ তবে বিএড ডিগ্রি করা তারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত তারা চাকরি কিন্তু তাদের এবার বৈধ নয় তাদের কিন্তু চাকরি ছাড়তে হবে এছাড়াও আপনাদেরকে জানাচ্ছি যদিও প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফ থেকে আদালতে বলা হয় সুপ্রিম কোর্টের এই নির্দেশে পরবর্তী সময় থেকে কার্যকর করা হবে নাকি পরবর্তী সময়ে তা কার্যকর ধরা হবে তা স্পষ্ট নয় এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশ সরকার সেই মামলার শুনানি এখনও বাকি তাই এ রাজ্যে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না কলকাতা হাইকোর্ট মামলাটি স্থগিত রাখার কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিংহা পর্ষদের আবেদন খারিজ করে মামলাটি রায়দান স্থগিত রেখেছেন এই মামলার রায়ের উপরেই রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ভর করছে অর্থাৎ বুঝতেই পারছেন এখন কিন্তু প্রাথমিকে অনেক শিক্ষক কিন্তু চাকরি করছেন যারা কিন্তু শুধুমাত্র বিএড কমপ্লিট করেছেন ডিএলএড করেননি তারা কিন্তু বিএড করেও চাকরি করছেন তো এই নিয়ে চাকরি প্রার্থীরা কিন্তু ভাবছেন যে তাদের চাকরিটা থাকবে না তো হাইকোর্ট কী রায় দেন যেহেতু সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েই দিয়েছেন যে এবার বিএড করলে চাকরি হবে না শুধুমাত্র ডিএলএড করতেই হবে তাই সুপ্রিম কোর্টের নির্দেশটাই সেটাই কি বহাল থাকে সেটাই দেখার বিষয় তো পর্ষদের পক্ষ থেকে পরবর্তী কী নির্দেশ আছে সেটাই দেখতে হবে এবং পর্ষদের পক্ষ থেকে এই নিয়ে যখনই কোনো নতুন নোটিশ বা লিস্ট পাবলিশ হবে সবার আগে ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকেই পাবেন যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ।